আমরা একটা রিট পিটিশন আমি দায়ের করি, আমি পিটিশনার হিসাবে। সেটা হলো বাংলাদেশ রেলওয়ের যে বিধিমালা আছে 2020 সালের বিধিমালা, এই বিধিমালায় বাংলাদেশ রেলওয়েতে যারা কর্মরত আছে অর্থাৎ যারা কর্মচারী, এদের জন্য এদের ছেলেমেয়েদের জন্য কোটা আছে, অর্থাৎ তারা 40% কোটা পাবে। অর্থাৎ মোট যদি 100 জন নিয়োগ পায়, 40 জন বাংলাদেশ রেলওয়ে যারা চাকরি করে তাদের ছেলেমেয়েরাই এখানে ঢুকতে পারবে, এমন একটা বিধান আছে। আমার কাছে এই আইনটা দেখার পর মনে হয়েছে, এই বিধিমালাতে দেখার পর মনে হয়েছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে যেটা বলা আছে যে পশ্চাৎপদ জাতি অর্থাৎ ব্যাকওয়ার্ড সেকশন অব দ্য কান্ট্রি, বাংলাদেশের ব্যাকওয়ার্ড সেকশনরা এই কোটা সুবিধা পাবে, কিন্তু একজন সরকারি কর্মচারী যে সরকারের সকল সুবিধা পাচ্ছে, সে কিভাবে ব্যাকওয়ার্ড সেকশন হয়? সুতরাং আমাদের সংবিধানের 29 আর্টিকেলে যে ব্যাকওয়ার্ড সেকশনের জন্য কোটা রাখার কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই সরকারের কর্মচারী অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের যে কর্মচারী, এরা কোনোভাবেই ব্যাকওয়ার্ড সেকশন না। আর এজন্য আমি হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দায়ের করি এবং এই 2020 সালের এই বিধিমালার এই অংশটুকু অর্থাৎ 40% পোষ্য কোটার যে বিধানটা, এই বিধানটাকে চ্যালেঞ্জ করে আমি রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট বিভাগ আমার হিয়ারিংয়ে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং তিনি জানতে চেয়েছেন বাংলাদেশ রেলওয়ের 40% পোষ্য কোটা কেন বাতিল করা হবে না, অর্থাৎ এখানে যারা চাকরিতে আছে অলরেডি তাদের ছেলে মেয়েকে সেখানে কেন এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হবে, এই যে বিধানটা এটাকে কেন বাতিল করা হবে না জানতে সে রুল জারি করেছেন। এটাই আজকের রিট পিটিশনের মূল বক্তব্য। রেসপন্ডেন্ট বাংলাদেশ রেলওয়ের যে সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিব, যেহেতু এটা আইন সম্পর্কিত বিষয় এবং বাংলাদেশকে রেসপন্ডেন্ট করা হয়েছে। ওকে।